হ্যালো গাইস, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি কলিং বেল যেটা কারেন্টের মাধ্যমে চলে। আজকে আমরা দেখব এটা আসলে কিভাবে কাজ করে আর ঠিক করা যায় কিনা। তো এটার জন্য আমরা ফার্স্টে দেখে নিব এটা কি লেখা হয়েছে আর মডেল নাম্বার কত। 230 থেকে 250 ভোল্ট এসি অনলি, এমএমপি, ডিজাইন নো ওয়ান কোয়ালিটি, স্টাইল রেসপন্সিভ। এখন ব্যাপার হচ্ছে এটা কার্যকরটা কিভাবে হয় দেখছেন। তো আমরা এখন এটা খুলবো, ফার্স্ট অফ অল এটা খুলি। খোলা খুবই ইজি প্রসেস, খুলে ফেলছি। এটাই প্রসেস খোলা, মেন খোলার প্রসেস এটাই। এখন আমাদের কথা হচ্ছে এটার মধ্যে আছে কি দেখব। এটার মধ্যে আছে জাস্ট একটা কয়েল, যেটার সাথে এই যে দেখতেছেন না, এই দুইটা পাত বাড়ি খাইলেই এটা চলে। এই হলো সিস্টেম। তো এটা দেখতে পাচ্ছেন, এই যে এটার ভিতরে একটা কয়েল আছে। তো আমরা একটা কাজ করি, এটা ফার্স্টে খুলি, দেখেন এটা দেখি। এটা আসলে খুবই বাজে অবস্থা, কয়েলের জং পড়ে গেছে। তো আমরা পুরাতন জিনিসগুলো দিয়েই মূলত ভিডিওগুলো কেন বানাই, সেটা হচ্ছে আপনাদের বোঝানোর সুবিধার্থে, যেন আপনারা কিছু শিখতে পারেন। ওকে, লেটস ডু ইট। তো আমরা এখন পার্ট টু পার্ট এটা খুলবো, কয়েলটা চেক করব, দেন দেখি এটা কিছু করা যায় কি না। আর যদি নষ্ট হয়ে যায় তাহলে তো কিছু করার নাই, কারণ এটা তো আমাদের হাতে নাই। যাই হোক, এই সে অবস্থা, এই সে কয়েল, এই সে কয়েল, এই যে দেখতে পাচ্ছেন কয়েল। এখন এই কয়েলটার আমরা ফার্স্ট অফ অল খুলবো। ওকে, আমরা দেখবো এটা খোলার পর এটার মধ্যে কি আছে। কয়েলটার মধ্যে একটা ইন্ডিকেটর লাগবে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু দুইটা কয়েলটি খুইলা নিলাম। অ্যাকচুয়ালি দেখতেই পাইতেছেন আমরা কিন্তু খুলছি ভাই, পুরোটাই খুলছি। এখন এইটা মাপতে হবে কয়েল জ্বলা গেছে কিনা। এখন আমাদের মিটার প্রয়োজন, এটার মধ্যে একটা মিটার লাগবে। মিটার দিয়ে মাইপা দেখতে হবে যে ঠিক আছে কিনা। আমরা মিটারটা বের করে নেই, এটা চেক করব, চেক করে দেখি এটার অবস্থান। তো মিটারে আমরা এইখানে রাখবো, যেহেতু কাজ করতেছে তাইলে আমরা এখন মিটারটাকে সোজা সাপটা সামনে রাখবো। এখানে রাখি, আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন, দেখছেন। সো এখন আমরা এখানে একটা কাজ করব, কয়েলটা দুটা প্রান্ত, আমরা দুটা কয়েলের প্রান্ত দুইটা ধরবো, দেখি সিগন্যাল দেয় কিনা। এই যে দেখতে পাচ্ছেন সিগন্যাল কিন্তু দিতেছে, 200-300 সামথিং উঠতেছে, তার মানে কয়েল ভালো, কয়েল ঠিক আছে। আবার যদি কানেক্ট করি তারপর দেখি, একবার কাজ করতেছে একবার করতেছে না, এমন একটা অবস্থা। যাই হোক, এখন আমরা তার দুটা চেক করে দেখি, তার ঠিক আছে। এই তারটা হয়তো বা সমস্যা। এখন আমরা কাজ করব, যেহেতু তারে প্রবলেম পাইছি, তাহলে আমরা এখন তারটাকে সরিয়ে ফেলি। এখন আমাদের এইটাকে কাহিনী করতে দিব। রেড তারটার মধ্যে ঝামেলা পাইছি, রেড তারটা আমরা একটু দেখবো।
ব্যাপার হচ্ছে কি, এই জিনিসগুলা যখন পুরাতন হয়ে যায় তখন আসলে অনেক সময় নষ্ট হয়ে যায়, কার্যকর থাকে না, বিভিন্ন কারণে ফল্ট করে। তো এইসব বিষয় খুব সেন্সিটিভভাবে হ্যান্ডেল করতে হয়, কারণ এই কয়েলটা যদি ছিঁড়ে যায় তাহলে আমি আর এটা কোনো কাজে লাগাইতে পারবো না। এখন আমরা দেখব যে কয়েলটা ঠিক আছে, আমরা যতটুকু দেখতেছি। এখন আমাদের একটা কস্টিপ লাগবে, কস্টিপটা দিয়ে আমরা এটা আটকাবো। জি।